এই মিলনগঞ্জের ভিতরে যত বেনামাজি, ওই বেনামাজির জমিন গিলে ফেলতে চায়। যেই জমিনটারে ওরা নাপাক বানাইছে, এই নাপাক জমিনটারে আমি পাক বানিয়ে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন তখনই জমিনরে ধমক দেয়, সাগর মহাসাগরে আল্লাহ ধমক দিয়ে কই, জমিন থাম থাম। আল্লাহ কই, রে জমিন ভালো করে শুন, আমি আল্লাহ দেখতেছি এই জমিনের ভিতরে কত গুনাহ হয়, কত অন্যায় হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়। আমি আল্লাহ দেখতেছি কত নাফরমানি হয়। এরপরও আমি কেন নগদ ধরি না জানোনি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বইলা বানায় নাই। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে, আল্লাহ বলে খালাকতু বিয়াদাইয়া, এ জমিন এই মানুষকে আমি নিজের হাত দিয়ে বানাইছি। আমাদের বানানে ওয়ালাকে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। এজন্য আল্লাহর নাম খালিক। আল্লাহ আমাদের খালিক, আমাদের মালিক। সমস্ত কায়নাত আল্লাহ পাক বানাইছেন একভাবে, মানুষ বানাইছেন আরেকভাবে। আল্লাহ কোনো কিছু বানাইতে শুধুমাত্র ইরাদা করলেই চলে। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। শুধু আল্লাহ বলবেন হও, সাথে সাথে হয়ে যাবে। আসমান বলি, জমিন বলি, ফেরেশতা বলি, জান্নাত বলি, জাহান্নাম বলি, সব কিছু আল্লাহ পাক বানাইছেন আদেশ দিয়া। কোন হও, সাথে সাথে হয়ে গেছে। কিন্তু মানুষ বানাইবার কাইফিয়ত ভিন্ন। আল্লাহ মানুষ বানাইবার ক্ষেত্রে তিনি বলেন, মানুষকে আমি এত মায়া, এত আদর, এত মায়া, এত আদর করে বানাইছি। এই মানুষ আদেশ দিয়া না, এই আব্দুল করিম হও, এভাবে না। এই আব্দুর রহিম হও, এভাবে না। যখনই আব্দুল করিম, আব্দুর রহিম, আব্দুল গফার, আব্দুল্লাহ, আমার কোন বান্দা বান্দিরে যখনই বানাইতে গেছি, তখনই আমি আল্লাহ আমার নিজের হাত লাগাইয়া বানাইছি। সুবহানাল্লাহ। নিজের হাত লাগাইয়া বানানোর মধ্যে মায়া কম না বেশি? জোরে বলেন। নূহ নবী কইছিল, আল্লাহ সব শেষ করে দাও, ওরা আমাকে মানে না। ভাবছিলাম বাপ মারা যাওয়ার পর ছেলে মানব, কিন্তু আজকে দেখলাম বাপেও আমারে পাগল কইয়া ইটা মারছে, সাথে আঙ্গুলে দুইরা হাটে যে পোলাটা, সেও আমারে পাগল কইয়া ইটা দিছে, ঢিল চড়ছে। তাহলে যা বুঝলাম, এদের কপালে ঈমান নাই, লাভ হবে না, আল্লাহ শেষ করে দাও। রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। একটা বেদিন বেঈমানরেও তুমি ছাড় দিও না, সব শেষ করে দাও। আল্লাহ পাক তখন বলেছিলেন, নূহ, এটা কি তোমার সেই দোয়া? কোন দোয়া? লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবাতুন ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতাল লিউম্মতি। আল্লাহর নবী, রহমতের নবী, আমার আপনার নবী বলেন, সকল নবীদেরকে আল্লাহ পাক একটা দোয়া কবুলের গ্যারান্টি দিয়েছেন। এই দোয়াটা যখনই তারা করবে, তখনই আল্লাহ কবুল করে নিবেন। সকল নবীরা এই দোয়াটা দুনিয়াতে যার যার মতো করে চেয়ে নিয়েছেন। যখনই কোনো বিপদ হইছে, যখনই কোনো চাওয়ার দরকার পড়েছে, শেষ অস্ত্র একটা,
এটা আল্লাহ পাক কবুল করবেনই করবেন, এটা আল্লাহ পাকের দেওয়া গ্যারান্টি। নবীজি বলেন সকল নবীগণ দুনিয়াতে এই দোয়া চায় নিছেন, কিন্তু আমি নবী এই দোয়াটা দুনিয়াতে চাই নাই। ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতাল লিউম্মতি, আমি দোয়াটা আমি আমার অন্তরের ভিতরে লুকায় রাখলাম, কিয়ামতের ময়দানে আমার উম্মতের সুপারিশের জন্য কাজে লাগাবো। আল্লাহু والليل مغيظ في محمد كترنم والشمس برخسار أحمد كترنم والفجر مغي صبح رسالت کی بشارت والعصر مغي دور نبوت کی بشارت ہر پھول میں روئے مدینہ کا تبسم شاخوں کی لچک میں بے قدا کا تکلم یاسین سے مولا نے کبھی ان کو پکارا حمیم کبھی اور کبھی تاشین اشارہ یہ رمز ہے کچھ عاشق و معشوق کے مابین سمجھا ہے جنہیں خلقوں میں ایک سرور کونین سمجھا ہے جنہیں خلقوں میں ایک سرور کونین মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। নবীজি বলেন উম্মতের দল সকল নবীগণ এই দোয়াটা দুনিয়াতেই তারা চায় নিছেন, কিন্তু আমি নবী চাই নাই। কিয়ামতের মাঠে আল্লাহর কাছে উম্মত যদি বিপদে পড়ে যায়, আমার উম্মতের জন্য আল্লাহর কাছে ওই দোয়াটা চাইবো। সুবহানাল্লাহ। যখন দেখবো আমার কোনো কিছুতেই কাজ হয় না, তখন আমি ওই শেষ অস্ত্রটা আল্লাহর কাছে ব্যবহার করব। সুবহানাল্লাহ। নূহ নবী কয় মালিক সবাইকে তুমি শেষ করে দাও, আল্লাহ কাউরে রাখো না, কাউরে রাখো না। আল্লাহ পাক বলে নূহ এটা কি সেই দোয়া? নূহ নবী কয় হ্যাঁ এটা সেই দোয়া যেটা তুমি কবুল করার গ্যারান্টি দিয়েছো। আল্লাহ কই তাহলে ঠিক আছে ফাইনাল, সব শেষ করে দিব। তুমি তোমার ইমানদার মুমিন যারা অল্প কজন ইমান এনেছে মুমিন হয়েছে তাদেরকে নিয়ে তুমি একটা নৌকা বানাও, এই নৌকার মধ্যে জাহাজের মধ্যে উঠে নিরাপদ জায়গায় তুমি চলে যাও। तमाम দুনিয়া আমি পানির নিচে ডুবাই দিয়ে সব ধ্বংস করে দিব, কাউকে আমি রাখবো না। কিন্তু এর আগে কিছু পাতিল বানাও, মাটি দিয়ে কিছু পাতিল তুমি তৈরি করো। নূহ নবী মাটি দিয়ে কিছু পাতিল বানাইলেন। আল্লাহ পাক বলতেছেন মনের মাধুরী দিয়ে তুমি বানাও, যেভাবে তোমার মন চায় সেভাবে বানাও, যদ্দূর তোমার ব্রেইনে কুলায়, যদ্দূর তোমার মনের খাহেশ তুমি বানাও। নূহ নবী বিভিন্ন ডিজাইনে তুমি পাতিল বানাইতে লাগলেন, মাটি দিয়ে তিনি পাতিল বানালেন। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সবগুলি পাতিল বানানোর পর আল্লাহ কয় নূহ এবার হাতে একটা লাঠি নেও আর সবগুলি পাতিল ভেঙে ফেলো। নূহ নবী কয় মালিক কেনই বা বানাইতে বলছো, কেনই বা আবার ভাঙতে বলো? এত মনের মাধুরী দিয়া বানাইলাম, মনের ইচ্ছা মতো বানাইলাম, আবার এখন নিজের হাতে ভাঙবো মন মানে না। আল্লাহ পাক কইরা নূহ কয়েকটা পাতিল বানাইছো, হাতও দেও নাই, পাও দেও নাই, চোখও দেও নাই, জবানও দেও নাই, কথাও বলতে পারে না, তোমাকে নূহ কইয়া ডাকতেও পারে না, শুধুমাত্র কয়েকটা পাতিল। এই পাতিল নিজের হাতে বানায়া আবার ভাঙতে যদি তোমার কষ্ট হয় তাহলে এইবার বলো আমার যে বান্দা বান্দিরে শেষ করে দেওয়ার জন্য তুমি বলছো, আমি তো এদেরকে নিজের হাতে বানাইছি। শুধু বানাইছি তা না, হাত দিয়েছি শুধু তা না, পা দিয়েছি, একটা বডির আকৃতি দিয়েছি,
চোখ দিয়েছি, জবান দিয়েছি, এই জবান দিয়ে আমি আল্লাহরে আল্লাহ কইয়া ডাকে। হয়তো সব সময় ডাকে না, মাঝে মাঝে হলেও তো একবার ডাকে, বলো বলো আমার যেই বান্দাগুলিরে আমি আল্লাহ এই বডির মধ্যে একটা জান দিলাম, জানটা দেওয়া হাঁটা থাকতে পারে, নড়তে পারে, চড়তে পারে, আমার ওই বান্দা বান্দিগুলিকে ভাঙতে বুঝি আমি আল্লাহর কষ্ট লাগে না। কি পরিমাণ মায়া, কি পরিমাণ মায়া। নূহ নবীর একজন মহিলা কয়, নবী গো, যেদিন তুফান শুরু হয়ে যাবে আপনি আমাকে ইয়াদ করে জাহাজে উঠে আপনি নিয়ে যান গো নবী। আমি একজন দুর্বল মহিলা, আমার গায়ে বড় শক্তি কম, আমি পারাপারি কইরা জাহাজে উঠতে পারবো না, আমি একজন বয়স্ক মহিলা, তুফান শুরু হলে আপনি আমাকে ইয়াদ করে জাহাজে উঠায় নিয়ে। নবী কই ঠিক আছে মা। এই বইলা নবী তো মনে ঠিক আছে বললেন ঠিকই, কিন্তু ভুলে গেলেন। যেদিন তুফান শুরু হয়ে গেল ওই দিন তিনি এই মহিলার কথা ভুলে গেলেন। যুবক, বেশ কিছুদিন পর যখন তামাম দুনিয়া পানিতে ডুবলো, সব কিছু আল্লাহ মিসমার করে দিল, এরপরে যখন দুনিয়া আবার স্বাভাবিক হলো, নূহ নবীর তখন মনে পড়েছে ওই মহিলার কথা। মনে মনে ভাবতেছে, হায় রে আমি কি ভুল করলাম, আমি তো আল্লাহর বান্দির কথা ভুলে গিয়েছি। ইনি তো আমাকে বারবার বলেছিল, নবী গো আপনি আমাকে ইয়াদ করে নিয়ে যায়েন, আমি ফারাফারি করে নৌকায় উঠতে পারবো না। হায় আমি তো ভুলে গেলাম, ভুলে গেলাম, হায় ভুলে গেলাম। তিনি দৌড়ে গেলেন, যা দেখেন আল্লাহর বান্দির ভাঙ্গা ঘর আগের মতোই এখনো দাঁড়ায় আছে। বড় বড় অট্টালিকার কোনো খবর নাই, সব শেষ, কিন্তু ওই বৃদ্ধা ইমানদার মুমিন মহিলাটার ভাঙ্গা ঘর আগের মতোই দাঁড়ায় আছে। আল্লাহর পয়গম্বর নূহ এইবার আল্লাহর কাছে সেজদায় পড়ে কই, মালিক তোমার কুদরত বুঝা বড় দায়, আল্লাহ বুঝি নাই। এইবার তিনি ডাক দিলেন, মা, ও মা, মা। মহিলা ঘরের ভিতর থেকে আওয়াজ দিয়া কয়, নবী গো তুফান কি শুরু হয়ে গেছে নাকি? এইদিকে তুফান শেষ, তামাম দুনিয়া পানির নিচে ডুবলো, মহিলার খবর নাই। মহিলা কয়, নবী গো তাহলে তুফান কি শুরু হয়ে গেছে নাকি? আল্লাহ নবী সাজদায় পড়ে আল্লাহর কাছে কান্দে আর কয়, মালিক কিছুই তো বুঝলাম না, তোমার কুদরত বোঝা বড় দায়, আল্লাহ একটু বুঝায় কও কি হয়েছে। এই মহিলার তো কোনো খবরই নেই, সে তো টেরই পাইল না এত বড় তুফান গেল, এত বড় জলোচ্ছ্বাস গেল, তামাম দুনিয়া তুমি সবকিছু মিসমার করলা, পানিতে ডুবায় সব শেষ করে দিলা, অথচ তোমার বান্দি খবরই পাইল না। আমারে আরো জিজ্ঞেস করে তুফান কি শুরু হয়ে গেছে নাকি? মালিক একটু কও, একটু বুঝায় দাও, আমি তো বুঝি না। আল্লাহ তখন কয়ে, রে নূহ, আমার বান্দি এত করে তোমারে কইছিল ইয়াদ কইরা নিয়ে যাইতা, ভুলে গেছো, ভুলে গেছো। তোমরা নবী হইয়া উম্মত বলতে পারো, কিন্তু আমি আল্লাহ হইয়া বান্দা বান্দি ভুলতে পারি না। তুমি ভুললো, আমি আল্লাহ ভুলি নাই। আমার বান্দিটা এত করে তোমারে বুঝায় বলছিল তুমি ইয়াদ করে নিয়ে যাইতা, কিন্তু ভুলে গেছো। আমি আল্লাহ বলতে পারি নাই, আমি বলতে পারি নাই, কারণ আমি তো খালিক, আমি তো আদর করে বানাইছি, আমি তো বড় আদর করে বানাইছি, এজন্য এই মানুষকে আমি আল্লাহ বলতে পারি না। প্রশংসা করব কার? আর একটু জোরে বলেন কার? ওয়াহদাতি কি হিফাজতি নেহি বেকুওয়াতে বাজু, ওয়াহদাতি কি হিফাজতি নেহি বেকুওয়াতে বাজু, आती नहीं कुछ कमी हाकले खुदा दाद, ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हम गद्दार नहीं हाँ,
फूलों की तरह नरम मिजाज अपना है नजर, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं, हाँ हम तीर नहीं नेज़ा व तलवार नहीं, हाँ। मुसलमाনের आवाज़े कहो अल्लाहु अकबर। अल्लाह पाक रब्बुल आलामीन कहे हादिसे कुदसी, अल्लाह कहे जानोनी अला कुल्ली यौमिन ওয়াল আরদা ইয়াস্তাজিলু রাব্বাহু, প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ অনুমতি দাও বেনামাজি আমি জমিনের উপর দিয়ে আর কত চলবে, এই যে সুদখোর আর কত আমি জমিনের উপর দিয়ে হাঁটবে, নেশাখোর আমি জমিনের উপর দিয়ে আর কত চলবে, আসবিরু ইলা মাতা আসবিরু, আমি জমিন কত ধৈর্য ধরব আর কত ধৈর্য ধরব, আবতালু ইবনা আদম ফি কারি, আল্লাহ তুমি যদি অনুমতি দাও ওই বেনামাজিকে আমি জমিন গিলে ফেলবো, সুদখোরকে আমি জমিন গিলে ফেলবো, ঘুষখোরকে আমি জমিন গিলে ফেলবো, ওই যে দেখো না বেপরদায় চলে তারে আমি জমিন গিলে ফেলবো, আল্লাহ নেশাখোরকে আমি জমিন গিলে ফেলবো, জিন্দা তারে দাফন করে ফেলবো, আমি জমিনের উপর দিয়ে বেনামাজির পায়ের বোঝা আর কত আমি জমিন সহ্য করব, তার পায়ের লোড আর কত নিব গো মালিক, ও মালিক কও না ধৈর্য ধরব তো আর কত কাল কত কাল। আল্লাহ পাক কই শুধু জমিন নয়, এই মিলনগঞ্জের বাজারের জমিনও আল্লাহর কাছে প্রতিদিন আবদার করে, এই মিলনগঞ্জের ভিতরে যত বেনামাজি ওই বেনামাজির জমিন গিলে ফেলতে চায়, সুদখোর বাজারে যারা আছে এই সুদখোরকে জমিন গিলে ফেলতে চায়, জমিন কই মালিক আর তারে হাঁটার সুযোগ দিব না, অনুমতি দাও সুদখোরকে আমি জমিন গিলে ফেলি। আল্লাহ কয় শুধু জমিন নয়, ওয়াল বাহরা ইয়াস্তাজিলু রাব্বাহু, সাগর মহাসাগর গুলি আবদার করে, আল্লাহ আমি কক্সবাজার সমুদ্র সৈকতের পারে কত নাফরমান নাফরমানি করলো, কত গুনাহগার গুনার আয়োজন করে গো আল্লাহ, আমি সাগরের পানি চায় চায় শুধু তাদের নাফরমানি দেখি, আমি সাগরের পারে আইসা কত যুবক কত যুবতী অন্যায় করে গুনাহ করে, আমি সাগরকে একটু ডরায় না, আমি যেমন শান্ত তেমন অশান্ত, আমি যতটা শান্ত ততটা অশান্ত, চাইলে আমি জমিন পানির নিচে ডুবাই দিতে পারি যদি তোমার ইশারা পাই, যদি তোমার অনুমতি পাই, কিন্তু দেখো বেঈমান আমারে ডরায় না, দেখো না নাফরমান আমাকে ভয় পায় না, আল্লাহ তুমি যদি অনুমতি দাও ওই নাফরমান গুলারে আমি পানি দিয়ে ডুবাই দেব, যেই জমিনটারে ওরা নাপাক বানাইছে এই নাপাক জমিনটারে আমি পাক বানিয়ে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন তখনই জমিনরে ধমক দেয়, সাগর মহাসাগরে আল্লাহ ধমক দিয়ে কয় জমিন থাম থাম, আল্লাহ কয় রে জমিন ভালো করে শুন, আমি আল্লাহ দেখতেছি এই জমিনের ভিতরে কত গুনাহ হয়, কত অন্যায় হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়, আমি আল্লাহ দেখতেছি কত নাফরমানি হয়, এরপরও আমি কেন নগদ ধরি না জানোনি, কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি, আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বইলা বানায় নাই, আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে আল্লাহ বলে খালাকতু বিয়াদাইয়া, এ জমিন এই মানুষকে আমি নিজের হাত দিয়ে বানাইছি, কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপাল দিয়ে বান্দা আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দিবে, কপালটা আমি বানাইছি আমার সেজদার জন্য, এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল আদেশ দিয়ে বানাইলে হয় না, এই কপালটা আমি আল্লাহ নিজের হাত দিয়ে বানাইছি, এজন্য আল্লাহ পাক করে জমিন শুন শুন, আমার আর আমার বান্দা বান্দির মাঝখানে তোমরা কেউ নাক গলাবা না, আমি অপেক্ষায় আছি, 60 বছর 70 বছর যাবত আমার বান্দা গুনাহ করে, কোথায় কখন কোন সময় জানি ওয়াজ মাহফিলে যায় দিলটা নরম হয়ে যায়,
আমার কোন একজন নায়েবে নবীর কথায় যদি তার দিলটা নরম হয়, চোখের পানিটা ফালায় কয় আল্লাহ মাফ করো, ভুল করেছি, আর জীবনে ভুল করবো না, আমি 60 বছরের গুনাহ মুহূর্তের ভিতরে মাফ করে দিব। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ পাক কয় শুধু তার তওবার কারণে তার গুনাহগুলোকে আমি মাফ করব তা না, বরং তার গুনাহগুলোকে আমি আল্লাহর নেকি দ্বারা পাল্টায় দিব। তার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, তওবার দ্বারা আমি তার গুনাহকে পাহাড় পরিমাণ নেকি বানায়া দিব। গুনাহ যদি সাগর পরিমাণ হয়, আল্লাহু আকবার জোরে বলুন, গুনাহ যদি সাগর পরিমাণ হয়, আমার বান্দার তওবার কারণে সাগর পরিমাণ গুনাহকে আমি সাগর পরিমাণ নেকি বানায়া দিব। আল্লাহু আকবার জোরে কও, মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার। হয় নাই আরো জোরে আল্লাহু আকবার। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনে ধমক দেয়, সাগর মহাসাগরকে ধমক দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কই জানোনি, জমিনে যতদিন 4 দল থাকবে আমি জমিন টিকায় রাখবো। এই জমিনের ভিতরে 1 নাম্বার দল, যাদের উসিলায় আমি জমিন টিকায় রাখছি, লাউলা মাশাইখু রুক্কা ওয়াশশাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা والتراب رمادا وما أنزلت من السماء قطرا وما أنبت من الأرض نباتا بل أنزلت عليكم العذاب صبا। আল্লাহ কে 1 নম্বর হলো, জমিনের ভিতরে আমার কিছু বান্দা বান্দি, বয়স্ক কিছু বান্দা বান্দি আছে, চুল দাড়ি তাদের সাদা হয়ে গেছে, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, রুকু করতে তার কষ্ট হয়, সাজদা দিতে তার বড় কষ্ট হয়। কিন্তু আমার বান্দা কষ্ট হলো সে কষ্ট কইরা আমি আল্লাহকে সাজদা দেয়, কোমরটা তার সেইরা যায়, রগটা তার সেইরা যায়, এরপর আমি আল্লাহরে রুকু করে অসুস্থ অবস্থায় কষ্ট হয় নামাজ পড়তে, এরপরও নামাজ পড়ে। আমার বান্দা কষ্ট করে করে যখন আমার কদমে সেজদা দেয়, তখন তার সেজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। আল্লাহ কয় রে জমিন, 2 নম্বর ওয়াশশাবাবু খুশা, এই জমিনের ভিতরে যখন আমি আল্লাহ দেখি কিছু যুবক যৌবনের পাগলামি করে না, যৌবনে তারে মসজিদে পাওয়া যায়, আমি আল্লাহ যখন কিছু যুবক দেখি গানের আয়োজন করে না, বন্ধুদের সাথে গানের আয়োজন করার কথা, যৌবনের চাহিদা হলো গুনাহ করা, যৌবনের চাহিদা হলো জিনা করা, যৌবনের চাহিদা হলো গান বাজনা করা, যৌবনের চাহিদা হলো চুরি করা, যৌবনের চাহিদা হলো মারামারি করা। কিন্তু আমি যখন দেখি এই জমিনের ভিতরে কিছু যুবক না যৌবনে মারামারি করে না, যৌবনে বেয়াদবি করে না, বাপ মার সাথে বেয়াদবি করে না, মুরব্বীদের সাথে বেয়াদবি করে না, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করে না, তারে যৌবনে মসজিদে পাওয়া যায়, যৌবনে ওয়াজ মাহফিল করাইতে দেখা যায়, যৌবনে তাফসীর মাহফিল করাইতে তারে পাওয়া যায়। আমি আল্লাহ যখন দেখি যৌবনে তার মাথায় টুপি, আমি যখন দেখি যৌবনে তার মুখে দাড়ি, তখন এই যুবকের দিকে তাকাইয়া এই জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। এজন্য আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এ জমিন ভালো করে শুন, আমি ততক্ষণ পর্যন্ত ধরব না যতক্ষণ পর্যন্ত জমিনে এমন যুবক থাকবে। ধন্য মায়ের ধন্য সন্তান মিলনগঞ্জের এই যুব সমাজ, নূরে মদিনার যুব সমাজ, এ যুবক তোমার মতো যুবকের উসিলায় আল্লাহ জমিন টিকায় রাখছে। আল্লাহু আকবার জোরে কও। তোমার মতো যুবকের উসিলায় আল্লাহ কয় আমি জমিন টিকায় রাখছি, আমি আল্লাহ জমিন টিকায় রাখছি, আসমান আসমানের জায়গায়, জমিন জমিনের জায়গায় দাঁড় করে রাখছি। যেই পরিমাণ মানুষের গুনাহ
এই পরিমাণ গজব নাই, যেই পরিমাণ মানুষের গুনাহ এই পরিমাণ আযাব নাই। তালিকা যদি তৈরি করা হয়, সমাজের তালিকা তৈরি করলে দেখা যাবে বেনামাজির সংখ্যা বেশি, নামাজির সংখ্যা কম। ঘরের ভিতরে যদি তালিকা করি, ঘরের সদস্যদের ভিতরে যদি আমরা গণনা করি, সেখানেও দেখবো বেনামাজির সংখ্যা বেশি, নামাজির সংখ্যা কম। আওয়াজ দিয়া বলা ঠিক কিনা? এরপরে আল্লাহ কয় এরপরে আমি গজব দেই না। গুনাহ গজব টানে, গুনাহকে গজব টানে, গজব আসতে চায়। কিন্তু আমি যখনই দেখি কিছু যুবক জমিনের ভিতরে এমন আছে যৌবনের পাগলামি করে না, যৌবনে তার কলিজার ভিতরে আমি আল্লাহর প্রেম জমায় নেয়, ওই যুবক যখন জমিনে আমাকে সেজদা দেয়, তখন এই গজবের আগে আমার রহমত চলে যায়। ইন্না রহমাতি সাবাকাত আলা গজবি, তখনই আমার গজবের আগে রহমত চলে যায়। যেরকম সুবহানাল্লাহ। একটু মহব্বতের সাথে মাওলা পাকের জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ যুবক, এবার তুমি যদি বলো হুজুর পারি না, যৌবন কালে আল্লাহরে ডাকতে পারি না হুজুর, বড় কষ্ট হয়। যৌবনে আমার দেয় না মসজিদে যাইতে, যৌবনে আমার দেয় না ওয়াজ মাহফিল করাইতে, হুজুর দেয় না, শুধু গুনার দিকে ডাকে। তাহলে আমি বলবো যুবক, সর্ব জায়গায় সর্বক্ষেত্রে যদি তুমি তাকাও, সব জায়গার সব সেক্টরে আল্লাহ পাক কিছু না কিছু যুবককে দিনের লাইনে রাখছেন। আজকে তুমি পুলিশ ডিপার্টমেন্টে গেলেও দেখবা কিছু পুলিশ যুবক নামাজ পড়ে, রেবে যাও সেখানেও দেখবা কিছু যুবক নামাজ পড়ে, আর্মিতে যাও যে দেখবা কিছু যুবক যৌবনে সে নামাজ পড়ে, দাঁড়িয়ে রাখছে, টুপি মাথায় দেয়। যদি ওই যুবকে যৌবনে পারে আল্লাহরে ডাকতে, তুমি কেন পারবা না? যদি এমন এক কাজ হয় যেটা কেউ পারে না, একজনেও যদি পারে, বোঝা গেল পারা সম্ভব। আমি ঢাকা ইউনিভার্সিটিতে গেলাম, বন্ধু আমারে ডাকলো, দোস্ত ইউনিভার্সিটিতে আসো। আমি ঢাকা ইউনিভার্সিটিতে গেলাম, আমার একজন দোস্ত ঢাকা ইউনিভার্সিটিতে পড়ালেখা করে, সেখানে গেলে পরে জোহরের নামাজটা আদায় করলাম মসজিদে, ইউনিভার্সিটির ভিতরে মসজিদ, এই মসজিদে জোহরের নামাজটা আদায় করলাম। নামাজটা পড়ে যখন বের হলাম, দোস্তের সাথে মুসাফা হলো। এরপরে দেখি দোস্তের পাশে আরেকজন যুবক দাঁড়ায় আছে, মাথায় তার সাদা পাগড়ি, পরনে তার সাদা জুব্বা, মুখে নবীর সুন্নতি দাড়ি, চেহারার মধ্যে যেন নূর চমকাইতেছে, এত সুন্দর। আমার সাথে মুসাফা করলো, মুস্কি হাসি দিয়া দেওয়া সুন্নত তরিকায় হাসি দিয়া মুসাফাটা করলো। আমার দোস্ত কয়, দোস্ত দেখা তোমার কেমন মনে হয়? আমি বললাম হয় কোনো মাদ্রাসায় পড়ে নতুবা পড়ায়। দোস্ত কয়, না রে দোস্ত, জীবনেও কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, তবে ফ্যামিলিটা হলো ধার্মিক ফ্যামিলি, বাবাও দিনদার, মাও দিনদার। মাও তারে শিশুকালে দিন শিখাইছে, বাবাও তারে দিন শিখাইছে। এজন্য মা বাবা সন্তানের জন্য সর্বপ্রথম শিক্ষক, ঘর হলো তার প্রথম বিদ্যালয়। বাপ মা তারে শিশুকালে দিন শিখাবে, মা বাবা তার প্রথম শিক্ষক। এজন্য কলেমা মায় শিখাবে, নামাজ বাবাই শিখাবে, এমনি ভাবে খাওয়ানোর দোয়া বাপ্পাই শিখাইবে, ঘুমের দোয়া মা বাবা শিখাইবে, ঠিক কিনা জোরা কও? খাওয়ানোর দোয়াটা বাপ মায় শিখাও, ঘুমের দোয়াটা বাপ মায় শিখাও, কালেমা বাপ মায় শিখাও। বাপ মার কাছ থেকে শিশু সন্তান কি আশা করে? এগুলো আশা করে। সালাম কালামটা বাপ মা সন্তানকে শিখাও।
মুরব্বি দেখলে সালাম দিতে হয়। এটা কেমনে দিতে হয়? আগে বাবা সন্তানরে সালাম দাও, সন্তানরে সালাম দিয়া শিখাও। বাবা ঢুকো, ঘরের ভিতরে ঢুকো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কইয়া তুমি ঘরে ঢুকো। তোমার শিশু বাচ্চারা সালাম শিখবে, ঠিক না? এটা বাপমার দায়িত্ব, বাপমার দায়িত্ব, এটা সন্তানের পাওনা, বাপমার কাছে সন্তানের পাওনা। শিশুকালে আমার একটা ঘটনা মনে আছে। আমার আব্বার পাশে আব্বার একজন বন্ধু আসছেন আমাদের বাড়িতে, আমাদের ঘরে। তো আমি বাচ্চা তখন আব্বার কাছে গেছি, সালাম দেই নেই। আব্বা বলতেছে, বাবা একজন মেহমান এখানে বসা, তাও তোমার আব্বুর বন্ধু, সালাম দিলা না? তা আমি বলতেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তখন আব্বা বলতেছে, না তোমার এই সালাম আমি নেব না, তুমি রুম থেকে বের হও, আবার রুমে ঢুকো, সালাম দিয়ে ঢুকো। তখন আব্বার বন্ধু যিনি আমার আঙ্কেল, ইনি কইতেছে, ভাই বাদ দেন, শিশু বাচ্চা, ছোট বাচ্চা, বুঝে না, সালাম তো দিছেই, বাদ দিয়া দেন, হ্যাঁ তো সালাম দিছে। আব্বা বলতেছে যে না, এখন যদি সালামটা আমি নেই তাহলে এটা সারা জীবন মনে থাকবে না, আর যদি তার রুম থেকে বাইর করি, বাইর করে আবার সালাম দেওয়ায় ঢুকাই, সারা জীবন ইয়াদ থাকবে। বাবা হওয়া সহজ, আদর্শ বাবা হওয়া কঠিন, ঠিক না? ওই দিন যে আব্বা আমার রুম থেকে বাইর করছিলেন, সালাম দিয়া ঢুকাইছিলেন, যার কারণে আজ 35 বছর পরেও এই ঘটনা আমার মনে আছে। কিরে ভাই, আজকে মা ঘুমের সময় যে বাচ্চাটারে ঘুমের দোয়া শিখাইবার কথা, যেই বাবা ঘুমের সময় বাচ্চাটারে দোয়া শিখাইবার কথা, কালেমা শিখাইবার কথা, সূরা ফাতিহা শিখাইবার কথা, সূরা ইখলাস শিখাইবার কথা, এই টাইমে আমি মা, আমি বাবা মোবাইল টিপে টিপে ঘুমাইতেছি, ঠিক না? সন্তানের ভবিষ্যৎ অন্ধকার করতেছি আমি মা, আমি বাবা। আমি বাপমার ভুল সিদ্ধান্তের কারণে, বাপমার নিজের রং চলার কারণে আমার সন্তানের ভবিষ্যৎ অন্ধকার হচ্ছে, আর এর জন্য দায়ী আমি বাপমা। এজন্য কিয়ামতের মাঠে সন্তান বাপমার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দিবে, সন্তান মামলা দিবে। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। ও মালিক, আমি যদি আজ জাহান্নামী হই, আমার জাহান্নামে যাওয়ার পিছনে আমি নিজে একা শুধু দায়ী না, আমার বাপ মা দায়ী। সন্তানে কইব, আমার মা আমার বাবাকে সামনে আলো, এরা আমাকে ঘরে কি শিখাইছে একটু জিগাও, তোমার পরিচয় আমাকে শিখাইলো কিনা। আল্লাহ, খাইতে বসলে যদি আম্মায় কইতো বাবা ডান হাতে খাও, বিসমিল্লাহ কইয়া খাও, বিসমিল্লাহ কইয়া খাও, আমি জিগাইতাম মা ডান হাতে খাইলে কি হয়, তখন মা কইতো আল্লাহ খুশি হয়, তখনই আমি মালিক তোমাকে আমি চিনতাম, ঠিক না? শিশু বাচ্চারা কিন্তু খুব বেশি বেশি বাপ মারে প্রশ্ন করে, আপনি কইবেন হে খালি প্রশ্নই করবো, বাবা ডান হাতে খাও, বাচ্চা কইব আম্মা ডান হাতে খাইলে কি দাওয়ায়, আল্লাহ খুশি হয়। বাচ্চা কইব আল্লাহ খুশি হইলে কি হয়, আল্লাহ কেডা? তা আল্লাহ তোমারে আমারে সব জাহান কায়নাত যিনি বানাইছে তিনি আল্লাহ। ওই যে এক কথায় আপনি আল্লাহর পরিচয়টা বাচ্চারে শোনাইছেন, এই শিশু বাচ্চার ব্রেইনের মধ্যে এই আল্লাহর পরিচিতি রেকর্ড হয়ে গেছে। এটা মরণ পর্যন্ত এই বাচ্চার ব্রেইনে থাকবে আল্লাহ কারে কয়, আল্লাহু আকবার, জোরে কয়। কারণ শিশুকালটা হলো কাদামাটির মতো, যা লিখবেন তাই লেখা হবে। মাটি যদি শক্ত হয় লিখতে চাইলেও লেখা যায় না। এজন্য মানুষের জীবনের ফাউন্ডেশন হলো শিশুকাল। শিশুকালটা যার যত ধর্মীয় বিধানের উপরে, ধর্মীয় রীতিনীতির উপরে, ধর্মীয় কালচারে যে বাচ্চাটার শিশুকালটা গড়ে ওঠে, এই বাচ্চার জীবন ততটা ধর্মের উপরে মজবুত হয়। আর আমরা শিশুকালটা একদম অবহেলায় নষ্ট করি। মা টেলিভিশন দেখতেছে, বাচ্চারে লইয়া দেখতেছে, বাপে নাইস গান দেখতেছে, বাচ্চারে লইয়াই দেখতেছে, ঠিক না? অথচ আমার বাচ্চা দুনিয়াতে আসছে মঈনুদ্দিন চিশতির মতো ওলি হইয়া। এটা আল্লাহর রাসূলের হাদিস, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। রাসূল বলেন সকল সন্তান দুনিয়াতে আসছে আল্লাহর ওলি হইয়া, এরপরে তার বাপ মার ভুল সিদ্ধান্তের কারণে তার ওলায়ত নষ্ট হয়, তার বুজুর্গি নষ্ট হয়। নতুবা আমার বাচ্চা আব্দুল কাদের জিলানী হইয়া দুনিয়া আইছে, এটা রাসূল কইতেছেন, সে কবরেও যাবে জিলানী হইয়া যদি বাপ মার সিদ্ধান্ত সঠিক হয়।
আমার ভাইয়েরা বন্ধুরা জন্য বলি, বাচ্চাটার সামনে গড়টারে তুমি ধর্মীয় কালচারে গড়ে তুলো, সালাম কালামের আমল ঘরে তৈরি গড়ে তুলো। মা স্বামী স্ত্রীরে সালাম দাও, স্ত্রী স্বামীরে সালাম দেখ, বাপরে সালাম দাও সন্তানে, মারে যে সালাম দাও, ঘরে ঢুকো, মুসাফা করো। এই দৃশ্যগুলো আমার শিশু বাচ্চায় দেখুক, সে শুনুক। এই দেখা শোনাটা তার দিল আর দিমাগের ভিতরে শিশুকালে রেকর্ড হইতেছে, রেকর্ড। বড় হওয়ার পরে তারে শিখাইতে হবে না মুসাফা, হে শিশুকাল থেকে মুসাফা দেখিয়া শিখছে, ঠিক না? জোরে বল। সালাম শিখাইতে হবে না, সালাম শূন্য শূন্যই শিখছে। এজন্য ধর্মীয় কালচারে আমার আপনার ঘরটা সুন্দরভাবে সাজাইতে হবে। আমার দোস্ত কইতেছে, দোস্ত এই যে তোমার সাথে মুসাফা করলো, এত সুন্দর তার চেহারাটা, নুরানি চেহারা, মাথায় তার সাদা পাগড়ি, পরনে তার জুব্বা, এই লেবাস দেখে তুমি মনে মনে ভাবতেছো সে কোনো মাদ্রাসায় পড়ে, নতুবা মাদ্রাসায় পড়ায় না। রে দোস্ত, সে মাদ্রাসায় পড়ে নাই, শিশুকাল থেকেই সে স্কুলে পড়ছে, কিন্তু তার মা বড় ধার্মিক, বাবাও বড় ধার্মিক, ঘরের পরিবেশটা ছিল ধর্মীয় পরিবেশ, ধর্মীয় কালচারে সে বড় হয়েছে। এজন্য এই বাচ্চাটা, এই যুবকটা শিশুকাল থেকে সে ধর্মের উপরে মজবুত। কলেজে পড়ে তখনও নামাজ ছাড়ে নেই, আজকে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলো, জন্মদারি, এখনো তার মুখে জন্মদারি, একবারের জন্য দাড়ি কাটে। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি ঘুমায়, সন্তান বড় হওয়ার পরে অলস হয়। পেটে সন্তান নিয়ে যদি মা টুকটাক কাম কাজ করে, এই সন্তান বড় হওয়ার পরে কর্মঠ হয়। পেটের সন্তান নিয়ে যদি মা বেশি বেশি, সর্বোচ্চ নাম্বার যারা পায় তাদেরকে ইংলিশে অনার্স বিভাগ দেওয়া হয়। সে ইংলিশে অনার্সে ভর্তি হয়েছে, এবং ইংলিশে অনার্সে ভর্তি হয়ে শেষ না, অনার্সেও সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। ঢাকা ইউনিভার্সিটিতে সেই হলো সর্বোচ্চ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। বড় মায়া করেন আমার সাথী সঙ্গী, সবাই আমাকে বড় শ্রদ্ধা করে, মায়া করে। এমনকি ভার্সিটির মেয়েরা আমাকে দেখলে পরে মাথায় কাপড় দিয়া দেয়। জমিন টিকায় রাখছি এ যুবক। এরপরে আল্লাহ কয় 3 নাম্বার হলো ওয়াল আতফালু রুদ্দা। জানুনি ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে, শিশু বাচ্চাদের কোনো দোষ নাই, কোনো অন্যায় নেই, কোনো অপরাধ নেই। শিশুরা হলো নিষ্পাপ, তারা হলো নিষ্পাপ, এদের কোনো গুনাহ নাই, গুনাহ নাই। গুনাহ যদি, কিন্তু আল্লাহ কয় তোমার ঘরে 2টা অবুঝ বাচ্চা আছে, এই বাচ্চার উসিলায় আমি আল্লাহ ঘরের সবাইরে খাওয়াই। 2টা অবুঝ বাচ্চার উসিলায় আমি আল্লাহ নাফরমান ঘরের সব নাফরমানরে আমি এই 2টা অবুঝ বাচ্চার উসিলায় খাওয়াই। মায়া করতেন, আদর করতেন, কুলে নিতেন, চুমু খাইতেন। নবীজি সাজদায় গেলে পরে অবুঝ বাচ্চা শিশু যদি নবীর কাঁধে উইটা ঘোড়া দৌড়াইতো, তবুও নবীজি রাগ করতেন না। হাসান হুসেন নবীজি কাঁধে উঠে ঘোড়া দৌড়াইছেন না? ঘোড়া দৌড়ারে আল্লাহ পাক বলে, জানুনি জমিনের ভিতরে কিছু পশু পাখি, হাঁস মুরগি গরু ছাগল আছে। এই পশু পাখি, হাঁস মুরগি গরু ছাগল, এদের উপরে নামাজ ফরজ করি নাই, রোজা ফরজ করি নাই। মানুষের গুনার কারণে জমিনে গজব আসতে চায়, সামলাইতে মারবেন না। কারণ আল্লাহ হাদিসে কুদসিতে আল্লাহ নিজে কয়, তোমার মতো